কারণ এগুলো মানে ক্যান্টিনে যখন আসে তখনই শেষ। তো সুখ আর কোথায় রাখবো বলো, কেন বলো তো কথাটা বললাম, একটু পরেই কথাটা বলছি যে এত সুখ হয়েছে আর কি বলবো। মানে এখন আর স্কুল নেই, কোনো ডিউটির অত চাপ নেই, মানে আরামে আরাম দিনগুলো কাটছে। এখন কটা বাজে ঘড়ির কাঁটায় জানো তো? এখন বাজে 9:45 মতন। তো ঘুম থেকে কিন্তু আমরা এখন উঠলাম, প্রত্যেক দিন ওই রাত্রে 12টার সময় করে ঘুমাই। কালকে রাত্রে গল্প করতে করতে দুজনে রাত 2টো বেজে গেছে। মানে যখন গল্প করব তো রাত পুরো ভোর হয়ে যাবে, আর যখন কথা বলবো না শুধু ঝগড়া আর ঝগড়া। আমাদের এরকমই হয় সত্যি। আমি এডিটিং করছি, ও আমার পাশে আছে, ও শুনে শুনে হাসছে। এটা কথা সত্যি। যখন আমরা দুজন গল্প করব তখন পুরো রাত বেরিয়ে যাবে, যখন আবার গল্প করব না মানে ঝগড়া আর ঝগড়া, এরকমই হয় আমাদের দুজনের মধ্যে। তো চলো, ওই জন্য বলছি সুখ, মানে সুখ কিসের জন্য বলছি, ওই যে বললাম না স্কুল নেই, অফিসে চাপ নেই, ঘুম থেকে উঠছি 9টার সময়, মহারানী হয়ে শুয়ে থাকছি, মানে এরকম। সকালবেলা ব্রেকফাস্ট বানানোর অত চাপ নেই, ওই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠছি। পুরো 9টার সময় ঘুম থেকে উঠে একদম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে সোজা চলে আসলাম ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতে। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন আমি ব্যালকনিটা ঝাড়ু দিচ্ছি। আর অ্যালোভেরা গাছগুলো না ওই কেন জানি ঠান্ডার দিন পড়ে গেছে তার জন্য এরকম হয়ে গেছে নাকি, মানে অতটা অ্যালোভেরা আর কি ভালো হচ্ছে না, মাটিগুলোও খুঁড়ে দেওয়া হয় না, মাটিগুলোও খুঁড়ে দিতে হয়। তো আমি তো ওগুলোতে হাতেই দিই না, সারাদিন বসে থাকবো, এ করব ও করব, কিন্তু ওগুলোতে আমার কোনো ধ্যানই নেই। তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাপোর্ট করোনি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থেকো, আর এভাবে আমাকে ভালোবাসা দাও, যেভাবে ভালোবাসা দিচ্ছ যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ, আর কমেন্ট আর লাইক করে আমাকে জানিয়ে দিবে যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো, সেটাও তোমরা জানিয়ে দিবে। চলো দেখো, ক্যান্টিন থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসলাম, ফৌজিবাবু আমাকে অনেক জিনিসপত্র কিনে দিল। কি কি বাইরে দেখেছো তোমরা, প্রচণ্ড পরিমাণে পলিউশন, কয়েকদিন আগে বেশি ছিল, তার জন্য আমার মেয়ের স্কুল বন্ধ দিয়েছে, অনলাইন ক্লাস হচ্ছে। তো এখন একটু পলিউশন কমে গেছে, তোমরা বাইরেটা দেখলে বুঝতে পারবে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো শনিবার, তো এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, আমার স্নান কমপ্লিট, এখন ব্রেকফাস্ট বানাবো। তো 9:20 থেকে আছে আমার মেয়ের অনলাইন ক্লাস, অনেক দিন ধরে অনলাইন ক্লাস চলছে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা ওকে বানিয়ে দিই। আর অনলাইন ক্লাস চলছে পলিউশনের জন্য, এখানে প্রচণ্ড পরিমাণ পলিউশন, তার জন্য অনলাইন ক্লাস চলছে, এখনও শেষ হয়নি। আজকে শনিবার, সোমবার থেকে স্কুল খোলার কথা ছিল, মানে কথা আছে আর কি। তো জানি না স্কুল খুলবে কি না, তো অনলাইন ক্লাস চলছে, তার জন্য ভিডিও ঠিকঠাক বানাতেও পারছি না। তো চলো ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখো। আর আজকে যে ভিডিওটা দুপুরবেলা ছাড়বো সেটা তো খুবই ইন্টারেস্টিং ভিডিও, সেটা তোমরা দেখবে, মানে দেখেছো আর কি, দেখবে না দেখেছো। তো কমেন্ট করে জানিয়ে দিও যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো ঝটপট। এ বলছে কি বলছে, বলে হাম লোক ছুটি নেই যা सकते, মানে পড়ার খুব ফাঁকিবাজি, বলছে পড়াই করবো না, বাড়ি চলে যাবো বাড়ি। স্কুল যাওয়ার খুব ফাঁকিবাজি দিচ্ছে। তো চলো এখন বাজে 9টা, সোয়া 9টার মতন, এখন 9:20 মধ্যে ক্লাস স্টার্ট হবে। প্রথমে হবে হিন্দি ক্লাস। চলো স্টুডেন্ট কাম হিয়ার। মাত্র ক্লাস শেষ হলো, এখন বাজে 11:30, ক্লাস এখন শেষ হলো। আজকে একটা ক্লাস হলো না, ইংলিশ ক্লাসটা। আর আমার বোনেরও অনলাইন ক্লাস চলছে, বিএ ক্লাসে। তো একটা মোবাইল দিয়ে কয়টা ক্লাস করে, ওরও ওই 11টার সময় টাইম ছিল, এরও ওই 11টার সময় টাইম ছিল। তো ওই জন্য আর ওর ক্লাসটা মিসিং হয়ে গেল। পরে যদি ক্লাস করে আর কি, পরে দেখা যাবে, যদি পরে ক্লাস নেয় তখন দেখা যাবে, হয়তো পরে ক্লাসটা জয়েন করতে পারবে। তো চলো, ভিডিও খারাপ করে दूंगी। এখন কাপড় ধোবো, অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি।
ওই যে কাপড় আর ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিসও নিয়ে আসলাম। কোথায় জিনিসগুলা? এটার সাথে একটা সার্ফ নিয়েছি, সার্ফের সাথে এটা 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 বালতিটা দিল, এই যে এই বালতিটা ক্যান্টিন থেকে নিয়ে আসলাম। কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, এই যে এই সার্ফটার সঙ্গে এটা এটা পেয়েছি। আমার এটা দরকার ছিল। এটা কি বলো তো, এটা আমি আটা রাখবো, তো ধুয়ে রেখেও দিয়েছি। তো এটার সাথে এটা ধুই। আর নিয়েছি স্টেফিগুলো, কারণ এগুলো মানে ক্যান্টিনে যখনই আসে তখনই শেষ হয়ে যায়। সবাই নেয়, খুব চাহিদা আর কি, সবসময় শেষেই হয়ে যায়। মানে যখন যেটা চাইবো তখন সেটা পাবো না। তারপরে বেসনের প্যাকেট একটা নিয়েছি, একটা অগ্নি চায় পাতা নিয়েছি, তারপরে খাট্টা মিঠা নিয়েছি, এই যে নমকিন, তারপরে একটা কলগেট নিয়েছি, তারপরে দেখো আমলা তেল নিয়েছি, আর এরকম নিয়েছি 3টে। আজকের শপিং এতগুলোই, একদিন এখানে বিনা শপিং নিয়ে দিন পার হচ্ছে না। যতই অভাব চলছে ততই আর কি জিনিসের চাহিদা বেড়েই যাচ্ছে না, শেষই হচ্ছে না। আজকে ফৌজিবাবু সব থেকে দরকারি জিনিসগুলো আমাকে কিনে দিল ক্যান্টিন থেকে। তো দরকারি জিনিসগুলো তোমরা দেখে নাও, কি দরকারি জিনিসগুলো। তো চলো দেখে নিলে তো তোমরা বলো তো কি। তো চলো এখন কাপড় ধুয়ে নিব। ধুয়ে দিল, আমি এখন কাপড় ধুয়ে দিল, আমি এখন কাপড়গুলো রোদ্রে দিব। তো বললাম না তোমাদেরকে যে দরকারি জিনিস, সত্যি কথা, ক্যান্টিনে যখনই আমি যাই তখনই মানে যেটা জিনিসের দরকার পাই না। কি বলো তো, ক্যান্টিনে না ওই বাইরে থেকে লোক এসে পুরো জিনিস নিয়ে যায়, আর আমরা যখন এখানকার ভাবি যে যখন দরকার যেটা তখন সেটা নেব, কিন্তু ও পাওয়া যায় না। তো ওই জন্য আজকে ক্যান্টিনে গেলাম, অনেক দেখতে পেয়েছি অনেকগুলো স্টেফি, তো সেগুলো নিয়ে নিলাম আর কি। আরও অনেক কিছু শপিং করলাম, তোমরা তো দেখতেই পারলে। তো আজকে শপিংগুলো কেমন হলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে শুটকি মাছ দিয়ে মূলা আর বেগুনের একটু রস করলাম কষা, এই শুটকি মাছগুলো দেখতে পাচ্ছ। আর এখানে মুগ ডাল, ঠাকুর কালাই মানে মাছকালাই, আর মূলা, বেগুন, পালং শাক সব একখানে ডালে দিয়েছি। এখানে শুটকি মাছ দিয়ে ধনিয়ার চাটনি করলাম। ধনিয়ার পাতা অনেকগুলো এনে রেখে দিয়েছি, সেগুলো আর পালং শাকগুলো কেটে রেখে দিয়েছি, ওগুলো করবো না। তো চলো, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, ওকে খেতে দেবো, ভোগ লেগে গেছে। দিব গরম জল করিয়েছি ডালে দিব বলে, গরম জল ডালে দিব, ডালটা তরকা মারলেই হয়ে যেত। তো দেখো দুপুরের আজকে রান্নাবান্না তো তোমাদের দেখাতে পারলাম না, কারণ মোবাইলে একদম জায়গা নেই, আর অনলাইন ক্লাস হচ্ছিল বলে। তো আজকে রান্না করলাম ওই শুকটি মাছ দিয়ে বেগুন, আলু, মুলি একসঙ্গে দিয়েছি, একটু রস করেছি, আর হলো ধনিয়া পাতা চাটনি করেছি, আর ডাল করেছি। তো দেখো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, ওকে খেতে দিয়েছি, আর আমি এদিকে মোছামুছি করছি। ওই রান্না করতে গেলে আমি না সঙ্গে সঙ্গেই কিচেনগুলো ক্লিন করে দিই, ক্লিন না করলে আমার না কিচকিচ লাগে, মানে ভালো লাগে না। তো চলো আজকে রান্নাবান্না এটাই, পালং শাক করেছি, পালং শাক দিয়ে ওই ঠাকুরি কালাই ডাল বলে না, মাসকলাইয়ের ডাল খেতে ভীষণ ভালো লাগে। আমি শিখেছি ওই বিহারিদের কাছ থেকে। ওরা না ঠাকুরি কালাইয়ের ডাল, ঠাকুরি কালাই বলো আর উড়োর ডাল বলো, এই পালং শাক দিয়ে করলে হেভি লাগে। তোমরা একবার টেস্ট করে খেয়ে দেখতে পারো আর কি। পালং শাক দিয়ে যে উড়োর ডাল বলো আর কালা ডাল বলো, যেটাই বলো, আমরা সাধারণত উত্তরবঙ্গে ভাষায় বলি ঠাকুরি কালাই ডাল। তো দেখো তারপরে বিকালবেলা একটু ঘরের মধ্যে টিভি দেখার পরে রাত্রে ওয়াকিং করে আসার পরে রুটি করছিলাম। তো ও এসে মোবাইলে মানে আমি লাগিয়ে রেখেছি, ও ডিস্টার্ব করছে আমাকে, বলছে কেন ভিডিও বানাও না। তো দেখো আমি ভিডিও তো বানাচ্ছি, আমার যেটা কাজ সেটা তো আমি করব, তাই না? তোমরা রেগুলার আমাকে দেখো, তো আমার কাজ আমি কোনো দিন বন্ধ রাখতে পারি? তো দেখো আমি রুটি করে নিচ্ছি, আর ও ওদিকে নিউজ দেখছে, আর বাচ্চাকে পড়াশোনার কোনো নাম নেই, তাই আবার বলছি যে ওদেরকে একটু পড়াশোনা করাও। তারপরে একটু তরকারি কম পড়েছিল, তারপরে আবার দেখো আলু ভাজা করব, আলু কেটে নিলাম পেঁয়াজ দিয়ে আর একটুখানি ডিম দিয়ে। এই আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে ডিনার দেখো আলু ভাজা করলাম, ডিম, আলু, পেঁয়াজ, এরকম আলু ভাজা করলে খুব টেস্ট লাগে। চলো এখন রুটি খেয়ে নেব।
আমার মেয়েরা খেয়ে নিল ঘি দিয়ে রুটি, ডাল দিয়ে, সবজি দিয়ে। ওরা ডাল, ঘি, সবজি দিয়ে খায় আর কি। চলো আমরা এখন খেয়ে নিব আলু ভাজা, একটুখানি ডাল আর একটুখানি চাটনি আর অল্প অল্প করে আছে। তো চলো আজকের ডিনার এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ। আর আমার বোন তো রুটি খেতে ভালোবাসে না, তবু ও বলছে অর্ধেকটা রুটি দে। আমি বলছি নে পুরোটাই রুটি নে। বলছে আমি অতটা রুটি খাবো না, অর্ধেকটা ওকে দিয়ে দিলাম। ও অর্ধেকটাই রুটি খাবে, হাফ রুটি খাবে। তো চলো আমি এখন ঝটপট খেয়ে নিই আর এই কিচেনটা একটু সাফ করে নিব। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমাকে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। মানে আমার ঠান্ডাটা কেন জানি বেশি। দেখো সোয়েটার পরে নিয়েছি, খাওয়ার সময় আবার চাদরটা রেখে দিলাম আর কিচেনটা এখন সাফ সাফাই করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাপোর্ট করোনি প্লিজ একটু চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।